আলমগীর ইয়াবা ব্যবসায়ী আলমগীর আলমগীর শহর। কত জানেন ভাই কত জানেন আমার কষ্ট করে বাবা। অপরূপ টিভি অনলাইন। প্রশাসনের উদ্যোগে এলাকাবাসী ও পাহাড়তলী থানা সিটিজেন ফোরামের সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের হামলায় পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সহ ৩ জন আহত হন। মাদক ব্যবসায়ীরা অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মাদক বিরোধী অভিযান চলারত ব্যক্তিদের ওপর হামলা চালায়। মাদক ব্যবসায়ী আলমগীর ও তার পরিবারের সদস্যরা সহ আরও কয়েকজন মাদক ব্যবসায়ী এ হামলার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রশাসন জরুরি ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। ওটা এলাকা এই আলমগীরের পরিবার মাদকের রাজ্য বানিয়ে রেখেছে। এদেরকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। এলাকাবাসীর প্রাণের দাবি পাহাড়তলী নোয়াপাড়াবাসী এদেরকে এলাকা থেকে চিরতরে বিদায় করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাইছেন। তাদের কারণে এলাকার যুব সমাজ ও ছাত্র সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। হ্যাঁ গাজা ভাই পাহাড়তলী থানার সিটিজেন ফোরামে আজকে আপনি তো বক্তব্য নিয়েছেন। এর বাবার নাম রসুল আহমেদ, এর 3 ভাই করে যুবলীগ। এরা 3 ভাই এখানে এখন ব্যবসা করে এলাকায় অবস্থান করে। ওদেরকে আমরা মৌখিকভাবে বারবার বলার পরেও সে এই বিএনপি পরিষদে যুবদল পরিষদে সে আসলে যুবদলের কেউ না, সে একজন মাদক কারবারি। আমরা এগুলো আজ 5-6 দিন থেকে পাহাড়তলী থানা ওসি সাহেবের এই নির্দেশ মোতাবেক ওনাকে আমরা জানাইছি। আমরা এলাকাভিত্তিকভাবে আমাদের যে সমাজপতিরা আছেন, এলাকার মুরব্বীরা আছেন, বৈশা ডিসিশন নিয়ে সবাই যে মাদকের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। আমাদের এলাকার ছেলে ফেলে ব্যবসায়ীরা হাঁটতে পারে না, চলতে পারে না, এই ছিনতাই করে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ব্যবসায়ীদেরকে ক্ষতি করতেছে, এলাকার মানুষদেরকে ছেলে মেয়েদেরকে নষ্ট করতেছে। শুধু মাদক, এই গাঁজা, এই ইয়াবা, এগুলো একমাত্র এখানকার মানে আধিপত্য বিস্তার করছে আলমগীর রসুল আহমদের বাবার নাম। আর এখানের মধ্যে এর 3 ভাই আছে, 3 ভাই হইল মামলা এখনো হয় নাই। আমি হয়তো এখানে অভিযান পুলিশ এদিকে গেছেন, আপনারা আসছেন। আমি ওই হ্যাঁ মুখের আমি এখনো ডাক্তারের কাছে যাই নাই। শেল্টার দিচ্ছে ও আলমগীর এই এখানের মধ্যে অনেক, এখানের মধ্যে ওই আলমগীর ওদের সাংবাদিকের নাম আছে, নামগুলো লিস্টগুলো আপনাদেরকে দিব আমরা এখানে। আর আপনারা ওই আশেপাশে যে সিসি ক্যামেরা ফুটেজগুলো আছে, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে সিসি ক্যামেরার ফুটেজগুলো নিয়ে আপনারা ওই এদেরকে প্রত্যেকজনকে আমরা শনাক্ত করতে পারবো যারা অস্ত্র নিয়ে আসছিল। ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, ধারালো অস্ত্র ছিল, একজন অ্যারেস্ট হয়েছে ধারালো অস্ত্র সহ। হ্যাঁ না, এরা কোনো দল না, এরা মাদক কারবারি, এদের কোনো দল নাই। ওরা এখানের মধ্যে ওরা চাইতেছে যে এখানের মধ্যে মাদকের জন্য। আমাদের কথা হইলেও যায় আমাদের এই সাইড পাহাড়তলী এলাকা, আমাদের নোয়াপাড়া ফিরিয়া মার্কেটে ব্যবসায়ী এলাকা, ওই এলাকায় এরা মাদক ব্যবসা করতে পারবে না। এটা হলো আমাদের, আমরা এতে যদি জীবনও যায় মাদকদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে যদি আমার লড়তে যায়, যদি আমার জীবনও যায়, আমি দ্বিধা করবো না। ও গতকালকে ওরা বৈঠক করছে মাদক কারবারিরা, ওরা মিলি এরা মানে বলছে যে এখানে আমার বন্ধু আজিজ চৌধুরী মহানগর যুবদলের সদস্য থাকে আর আমাকে হত্যা করতে পারলে এখানে তাইলে শেষ। মানে আলমগীর এটা এই বৈঠক করছে গতকালকে, যেখানে বৈঠক করছে এটার এই সব তথ্য প্রমাণ আমার কাছে আছে। মানে আমাদের 2 জনকে যদি সরাই দিতে পারে তাইলে এখানে ওদের আর পথের খাটা নাই, তাহলে ওরা ব্যবসা করতে পারে।
প্রায় 1 ঘন্টার মতো হয় এখানের মধ্যে, মানে এরা দফায় দফায় করছে। মামলা করবেন? হ্যাঁ, অবশ্যই মামলা করব। মাদক ঘটনাস্থলে এই জায়গায়, এই যে আপনার এই পাহাড়তলি সিডিয়া মার্কেট সংলগ্ন রেল লাইন বস্তি এলাকা, এখানে আপনার নিউজ করছেন। আর আমাদেরকেও জানানো হয়েছিল, আমরা এখানে শত চেষ্টা করছি যে এখান থেকে মাদকের ব্যবসা বন্ধ করতে হবে। মহানগর যুবদল, আমি এখানে ছিলাম। আমরা বেশ কিছুদিন ধরে, আমি আবার সিটিজেন ফোরামের সদস্য, পাহাড়তলি থানা। এই মাদকের বিরুদ্ধে একজন মাদক ব্যাপারী মাদক সহ ধরছে। নাম বলেন। ধরার পরে চিনি না তাকে, যাকে ধরছে আমি চিনি না, অজ্ঞাত চিনি না। এটা ধরার পরেই আলমগীর ওর উপরে আক্রমণ শুরু করে, ছিনিয়ে নেওয়ার জন্য, মাদকগুলা ছিনিয়ে নেওয়ার জন্য ওর উপর আক্রমণ শুরু করে, মাদকগুলা ছিনিয়ে নেওয়ার জন্য। রসুল আহমদের ছেলে আলমগীর এই এলাকায়, সেই এলাকার বাসিন্দাও না, সে ওই এলাকার বাসিন্দা, শহীদ লেন এলাকার বাসিন্দা। এখানে বাসা বাড়ি নিয়ে তার বাবাও এখানে থাকে, তার বাবা এখানে ব্যবসা বাণিজ্য করে। আজকে দীর্ঘদিন যাবৎ মাদক এই এলাকাটা নষ্ট করে যুব সমাজ নষ্ট। কিন্তু আমরা আগে শুনতাম বরিশাল কলোনি, এটা বরিশাল কলোনির চেয়েও খারাপ হয়ে গেছে। এখানে আমরা ওই মাদক বিরোধীর জন্য অভিযান দিয়েছিলাম, এখান থেকে আমাদেরকে উল্টা অ্যাটাক করে আমাদেরকে ফালাই যে মারছে। এখানে আনোয়ার বাইরের অবস্থা খুব খারাপ, মানে তাকে আলমগীর, আর এখানে অনেক বিভিন্ন আরো অনেকজন ছিল, তারা সবাই। অপরূপ টিভি অনলাইন।